হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে পশ্চিমবঙ্গের কৃষকদের কাছ থেকে সহায় মূল্যে ধান কেনার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 2রা নভেম্বর থেকে সেই ধান কেনার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম এবছরে কবে থেকে ধান কেনা শুরু হবে, এবছরে কুইন্টাল প্রতি ধানের মূল্য কত রাখা হয়েছে এবং একজন কৃষক সর্বাধিক কত পরিমাণে ধান দিতে পারবে ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছিল। আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে কিষাণ মান্ডিতে ধান দেওয়ার আগে যে অনলাইন ডেট বুকিং করা হয় সেই ডেট বুকিং প্রক্রিয়া। কেননা গত বছরের তুলনায় এবার কিন্তু অনেক জটিল পদ্ধতিতে এই ডেট বুকিং প্রক্রিয়া শুরু হয়েছে। গত বছরে যে সিস্টেম ছিল সেই সিস্টেম অনেকটা চেঞ্জ হয়েছে, নতুনভাবে সেই সিস্টেম চালু করা হয়েছে। তাই যদি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে না দেখেন তাহলে কিন্তু কিভাবে ডেট বুকিং করতে হবে সেই বিষয়ে কিন্তু আপনারা জানতে পারবেন না। তাই সকলের কাছে অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন। তাহলে বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলে গেলাম মূল বিষয়, কিভাবে আপনারা অনলাইনে ডেট বুকিং করবেন, অর্থাৎ সেলফ শিডিউলিং প্রক্রিয়া। এর জন্য সবার প্রথমে আপনারা চলে যাবেন গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন পেডডি প্রক্রিয়রমেন্ট সিস্টেম লিখে। পেডডি প্রক্রিয়রমেন্ট সিস্টেম লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে যে পেজটি ওপেন হবে, এর মধ্যে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন পেডডি প্রক্রিয়রমেন্ট peddi.wb.gov.in, এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেডডি প্রক্রিয়রমেন্টের যে হোম পেজ, সেই হোম পেজটি ওপেন হয়ে যাবে। আপনারা অন স্ক্রিনে সেই পেজটিকে দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ অনলাইন পেডডি প্রক্রিয়রমেন্ট সিস্টেম। এই পেজটি ডান পাশে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যাজ, অর্থাৎ অফিসিয়াল পদ্ধতিতে। বাম পাশে দেখতে পাচ্ছেন ফার্মার সার্ভিস। এই ফার্মার সার্ভিসের নিচে যে অপশন রয়েছে এর মধ্যে 3 নম্বরে দেখতে পাচ্ছেন ফার্মার সেলফ শিডিউলিং। এই ফার্মার সেলফ শিডিউলিং অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন ফার্মার সেলফ শিডিউলিং। নিচে কতগুলো অপশন রয়েছে, ফার্মার সার্চ, ফার্মার ওটিপি ভেরিফিকেশন, ফার্মার্স ডিটেইলস, প্রক্রিয়রমেন্ট ডিটেইলস, সিলেকশন। অর্থাৎ এখানে 5টি ধাপে কিন্তু এবার অনলাইনে ডেট বুকিং করতে হবে। ঠিক তার নিচে দেখতে পাচ্ছেন সার্চ ফার্মার বাই ইউজিং ফলোইং অপশন। নিচে কতগুলো অপশন রয়েছে, আধার কার্ড, এপিক নাম্বার, কৃষক বন্ধু আইডি, রেজিস্ট্রেশন নাম্বার। যে কোনো একটির মাধ্যমে আপনারা কিন্তু সার্চ করতে পারবেন। এখানে আমি আধার কার্ড অপশনটি সিলেক্ট করলাম। তাই যখন আধার কার্ড অপশন সিলেক্ট করলাম, নিচের দিকে চলে আসলো আধার নাম্বার, এন্টার আধার নাম্বার। এখানে একজন বেনিফিশিয়ারি, অর্থাৎ যিনি অনলাইন ধান দেওয়ার জন্য বুকিং করতে চান ডেট, তার আধার কার্ড নাম্বার বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় অপশন বেরোবে ওটিপি ভেরিফিকেশন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এন্টার রিসিভড ওটিপি, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে যে ওটিপিটি যাবে সেই ওটিপিটি এখানে বসাতে হবে। এবং উপরে দেখতে পাচ্ছেন প্রক্রিয়রমেন্ট সেন্টার, এখান থেকে ক্লিক করে আপনারা কোন সেন্টারে ধান বিক্রি করতে চান সেই সেন্টারটি সিলেক্ট করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ব্যাঙ্ক ডিটেইলস বের হবে। এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, ব্রাঞ্চ নাম্বার, ব্যাঙ্ক নেম সব মিলিয়ে নেবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন ইয়েস দ্য ব্যাঙ্ক ডিটেইলস আর কারেক্ট, যদি সঠিক থাকে তাহলে সেই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্মার ডিটেইলস। এখানে দেখেন ফার্মার নেম, টোটাল পেডডি অলরেডি পারচেস, কত পেডডি পারচেস করা হয়েছে, লাস্ট শিডিউলিং ডেট, লাস্ট পেডডি পারচেস সেন্টার, ল্যান্ড ইন একর্স অ্যাজ রিসিভড ফ্রম কেবি, এভারেজ প্রোডাক্টিভিটি ইন দ্য ব্লক, অর্থাৎ কুইন্টাল পার একরে কত করে ধান দিতে পারবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ইউ ক্যান সেল ম্যাক্সিমাম ব্যালেন্স পেডডি ইন কুইন্টাল, অর্থাৎ সর্বাধিক আপনি 30 কুইন্টাল ধান কিন্তু বিক্রি করতে পারবেন সরকারি সহায়ক মূল্যে। সব কিছু দেখার পরে নিচে যে কনফার্ম অপশনটি রয়েছে সেই কনফার্ম অপশনে ক্লিক করবেন। যখনই আপনারা কনফার্ম অপশনে ক্লিক করবেন আবার আগের সেই ইন্টারফেসটি ওপেন হবে। এখান থেকে প্রক্রিয়রমেন্ট ডিটেইলস, সেই ডিটেইলসটি এখান থেকে আপনাদের ফিল আপ করতে হবে। যেমন ডিস্ট্রিক্ট অফ প্রক্রিয়রমেন্ট সেন্টার, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। প্রক্রিয়রমেন্ট সেন্টার, অর্থাৎ কোন সেন্টারে আপনি ধান বিক্রি করতে চান সেই সেন্টারটি ক্লিক করবেন। পেডডি ইউ ওয়ান্ট টু গিভ ইন কুইন্টাল, অর্থাৎ কত কুইন্টাল ধান আপনি দিতে চান সেটি লিখে প্রক্রিয়রমেন্ট ডেট যেখানে রয়েছে সেই ডেট অপশনে ক্লিক করলে ক্যালেন্ডার বের হবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা নভেম্বর মাস, তাই নভেম্বর মাসের পাশে ক্লিক করলে ডিসেম্বর বের হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যেদিন আপনারা বুকিং করবেন তার 30 দিন পরে কিন্তু ডেট নিতে হবে। তাই এখান থেকে আমি একটা ডেট চয়েস করলাম 9 তারিখে, 1 মাস পরে। তারপরে পাশে যে নেক্সট অপশনটি রয়েছে সেই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর লাস্ট অপশন দেখতে পাচ্ছেন স্লট সিলেকশন। ঠিক তার নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য স্লট ব্লক। এখান থেকে যখন স্লট ব্লকে যে আইকন সেখানে ক্লিক করবেন। এখানে কোন সময়ের মধ্যে, এখানে 4টে ভাগ করা হয়েছে। যে সময়ের মধ্যে আপনি ধানটি বিক্রি করতে চান সেই সময় ক্লিক করার পরে সেই সময়ের মধ্যে যতগুলি স্লট রয়েছে সেই স্লটগুলি বের হবে। এখান থেকে আপনার পছন্দ মতো একটা স্লটে ক্লিক করবেন। ক্লিক করার পরে পাশে যে সাবমিট অপশনটি রয়েছে সেই সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ধান দেওয়ার যে স্লিপ, বুকিং স্লিপ, সেই বুকিং স্লিপটি আপনাদের সামনে শো হবে। এখান থেকে আপনারা সেই বুকিং স্লিপটি ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট করে রেখে দেবেন।
কারণ যখন কিষাণ মান্ডিতে আপনারা ধান দিতে যাবেন তখন আপনাদের এই বুকিং স্লিপ, তার সঙ্গে কিষাণ মান্ডিতে ধান দেওয়ার যে কার্ড, সেই কার্ড, ব্যাংকের বই, আধার কার্ড, এই সমস্ত নথিগুলি কিন্তু নিয়ে যেতে হবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন কিভাবে আপনারা নিজেরাই নিজের মোবাইল থেকে কিংবা কম্পিউটার সেন্টার থেকে কিষাণ মান্ডিতে ধান দেওয়ার অনলাইন যে ডেট বুকিং, সেই ডেট বুকিং করে স্লিপটি ডাউনলোড করতে পারবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে। ভিডিওটিকে বিন্দুমাত্র ভালো লেগে থাকলে ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন, যাতে সমস্ত কৃষক বন্ধুদের কাছে ভিডিওটি পৌঁছে যায়। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দিবেন, যাতে এরকম নিত্য নতুন আপডেট দিলেই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায়।